আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন কেবল একটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা, নতুন বাংলাদেশের জন্ম। বগুড়া ৬ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর আগে তারেক রহমান বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ইসিতে চিঠি দেন। তিনি বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসন দুটি থেকেই নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য পদে নির্বাচিতদের শপথ পড়ানোর পর সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। লেবানন সিরিয়া সীমান্তে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকা জুড়ে অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তার নতুন গঠিত বোর্ড অব পিস যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে $5 মিলিয়ন সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে। দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে আটক হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো। দেশটি কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। অভিযোগ রয়েছে তিনি ট্রেনে করে দেশ ত্যাগের চেষ্টা করেছেন, তবে কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল তা স্পষ্ট নয়। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। টি-20 বিশ্বকাপের নবাগত ইতালির বিপক্ষে জিততে বেশ ঘাম জড়াতে হলো শক্তিশালী ইংল্যান্ডকে। প্রথম ওভারেই 2 উইকেট হারিয়েও ইংলিশদের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিল ইতালি। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে 24 রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে জস বাটলারের দল। ফারিহা, তৃষ্ণা জান্নাতুল ফেরদৌস, ফাহিমা খাতুনদের দারুণ বোলিংয়ে থাইল্যান্ডকে অল্পতেই আটকে রেখেছিল বাংলাদেশ। এরপর শামীমা সুলতানা, ফারজানা ইয়াসমিনদের ব্যাটিংয়ে রাইজিং স্টার নারী এশিয়া কাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ এ দল। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।